নমস্কার। আজকের এই ভিডিওটি এইচএসসি 26 আমার স্নেহের ছোট ভাই বোনদের উদ্দেশ্যে। আগামী 2রা জুলাই থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে, সেই বিষয়েই আজ আমি কিছু কথা বলবো। তার আগে নিজের পরিচয় দিয়ে নিই। আমি জয়িতা বণিক, এইচএসসি 2023। আমি ময়মনসিংহ বোর্ডে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করি। তোমাদের উদ্দেশ্যে আজ আমি কিছু কথা বলবো। পরীক্ষার আগে, বিশেষ করে আমার ক্ষেত্রে পরীক্ষার 7 দিন আগে থেকেই আমার চিন্তা শুরু হতো যে আমি কি পারবো, রিভিশন কি কমপ্লিট হবে, কি ধরনের কোয়েশ্চেন আসবে, যদি কিছুই লিখতে না পারি, যদি কিছুই মনে না থাকে, যদি রিভিশনই কমপ্লিট না হয়, কিংবা একাই আমিই পারলাম না আর সবাই পারলো, এরকম অনেক ধরনের চিন্তাই মাথায় আসতো। এতে সমস্যাটা কি, এসব চিন্তা করতে করতে সময় কেটে যায়, তখন রিভিশনের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় না। এবং এই বোর্ড পরীক্ষাগুলোতে মূল যে জিনিসটি, সেটি হচ্ছে রিভিশন কমপ্লিট করা। তুমি যা পড়ার তা পড়ে ফেলেছো, এখন নতুন করে কিছু পড়া বা নতুন করে সিলেবাস কমপ্লিট করা বা সিলেবাসের যে অংশ বাকি আছে সেটা পূরণ করা সম্ভব না। এখন বেস্ট যেটা, সেটা হচ্ছে তুমি যা এতদিন পড়ে এসেছো সেটা খুব ভালোভাবে রিভাইজ দিয়ে তারপর হচ্ছে পরীক্ষায় বসা। তো এই ক্ষেত্রে আমি কিছু কথা বলবো। যেমন প্রতিটি সাবজেক্টে অবশ্যই পরীক্ষার আগে কিছু বন্ধ পাওয়া যায়। তো সেই হিসেবে দিনগুলোকে ভাগ করে নিতে হবে রিভিশন করার জন্য। এবং রিভিশনের ক্ষেত্রে আমি বলবো, যেহেতু বোর্ড পরীক্ষা, প্রশ্ন খুবই স্ট্যান্ডার্ড হয় এবং কখনোই আনকমন কোয়েশ্চেন বা খুব হার্ড কোয়েশ্চেন হয় না। তো এই জন্য হচ্ছে যে টপিকটা একেবারেই হচ্ছে পপুলার না, যে টপিকটা থেকে কোনো বছরই কোনো কোয়েশ্চেন আসে না বা খুব রেয়ারলি 1 বা 2 বছর এসেছে কোয়েশ্চেন, সেগুলো আমার মনে হয় যে সেগুলো স্কিপ করে আগে হচ্ছে যেগুলো খুব কমন, যে টপিকগুলো থেকে কখনোই কোয়েশ্চেন আসা বন্ধ হয় না, সব সময় কোয়েশ্চেন আসে, সব বছরই কোয়েশ্চেন আসে, সেগুলো হচ্ছে বেশি ফোকাস দেওয়া উচিত এবং সেগুলো আগে রিভিশন দেওয়া উচিত। এবং বোর্ড পরীক্ষার ক্ষেত্রে আমি বলবো, বোর্ড পরীক্ষার বিগত বছরের যে কোয়েশ্চেনগুলো সেগুলো অবশ্যই সলভ করা উচিত। কারণ বোর্ড পরীক্ষায় কোয়েশ্চেন অনেক রিপিট হয়, অনেক সময় হুবহু কোয়েশ্চেন চলে আসে, আর হুবহু না আসলেও কোয়েশ্চেন প্যাটার্ন অনেকটাই সেম থাকে এবং খুব স্ট্যান্ডার্ড, খুব সহজ কোয়েশ্চেন হয়। তো এই জন্য হচ্ছে আনকমন বা হচ্ছে খুবই হার্ড এরকম চিন্তা করে হচ্ছে রিভিশন করলে রিভিশনটা হচ্ছে ফ্রুটফুল হবে না। এই জন্য হচ্ছে সবচেয়ে কমন টপিকগুলো দিয়ে রিভিশন শুরু করা উচিত এবং সেগুলো আগে কমপ্লিট করা উচিত। এই হচ্ছে রিভিশনের ধরন। যে আমি হচ্ছে অনেক কলেজের কোয়েশ্চেন থাকে না, যেগুলো খুবই হার্ড হয়, এগুলো হচ্ছে আমরা কলেজের টেস্ট পরীক্ষার সময় সলভ করি, কিন্তু বোর্ড পরীক্ষার জন্য এগুলোর ওরকম কোনো দরকার নেই। এর জন্য হচ্ছে বিগত সালের বোর্ডের কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে। এই হচ্ছে রিভিশনের ক্ষেত্রে। রিভিশনের পর যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড পরীক্ষার হলে ফ্রুটফুলি আনসারটা দেওয়া। সেটা হচ্ছে পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখা লাগবে, সবচেয়ে বড় কথা। এবং যেদিন পরীক্ষা তার আগের দিন সারা রাত জেগে পড়া যাবে না, অবশ্যই আগে ঘুমিয়ে পড়তে হবে এবং সকালের জন্য খুব বেশি টপিক রাখা যাবে না। খুব টপিক যেগুলো হচ্ছে আমার একবার দেখে গেলে ভালো, সেই টপিকগুলো আমি সকালের জন্য রাখলাম, একবার দেখলাম। আর যদি সকালে পড়তে ইচ্ছা না করে, না পড়লে আরও ভালো, তখন হচ্ছে মাথা ঠান্ডা থাকে। তারপর খুব ভালোভাবে হচ্ছে খেয়ে যেতে হবে। না খেলে হচ্ছে পরীক্ষার হলে লেখার সময় অনেক দুর্বল লাগবে, তখন দেখা যাবে যে জিনিসটা আমি জানি কিন্তু আমি আনসারটা দিতে পারছি না। তো এই জন্য হচ্ছে পরীক্ষার আগের রাতে ঘুম, প্রপার রেস্ট অ্যান্ড হচ্ছে ভালোভাবে খেয়ে যেতে হবে। এরপর পরীক্ষা যখন শুরু হবে, মাথা ঠান্ডা রেখে যে প্রশ্নগুলো আমি আগে পারি সেগুলো আগে আনসার করতে হবে, কারণ সেগুলো খুব বেশি সময় লাগবে না। কিন্তু যে টপিকগুলো আমার কাছে একটু অচেনা, মনে হচ্ছে যে এটা আরেকটু চিন্তা করতে হবে, সেটা নিয়ে যদি বসে থাকি তাহলে কিন্তু সময় পাওয়া যাবে না। দেখা যাবে আরেকটা প্রশ্ন যেটা আমি জানতাম, খুব ভালোভাবে আনসার করতে পারতাম, সময়ের অভাবে সেটা আমি ভালোভাবে আনসার করতে পারলাম না। তো পরীক্ষার হলে এভাবে টাইম ম্যানেজ করতে হবে। অ্যান্ড আমি যখন পরীক্ষায় বসি, আমার কিন্তু সেরকম কোনো ছিল না যে আমি পরীক্ষায় প্রথম হব, বোর্ডে প্রথম হব। আমি হচ্ছে খুব নর্মালি আমি হচ্ছে এই মোটিভ নিয়ে বসেছিলাম যে আমি এতদিন যা পড়েছি, আমার লক্ষ্য হচ্ছে আমি আমার রিভিশন শেষ করব এবং আমি যা পড়েছি তা আমি আমার যতটুকু সম্ভব ততটুকু দিয়ে আসবো। এরপর ঈশ্বরের আশীর্বাদ আমার সাথে থাকলে অবশ্যই আমার সাথে ভালো কিছু হবে। তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। তোমরা হচ্ছে মাথা ঠান্ডা রাখবে, ভালো মতো রিভিশন করো, টেনশন নেওয়ার কিছু নেই, অনেক ভালো হবে পরীক্ষা। সকলকে নমস্কার।